আজকে 7th ডিসেম্বর সানডে, আর এখন জাস্ট 7টা 15 বাজে। বেরিয়েছি হচ্ছে চুঁচড়ার জন্য। আজকে যেহেতু সানডে, আজকে হচ্ছে স্কেটিং ডে। এখন 8টা 22 বাজে, মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিট লাগলো। আর চুঁচড়াতে ঢুকে গেলাম। প্রত্যেক দিন এখানে আমাকে আসতে গিয়ে 50 কিলোমিটার আপ এবং ডাউন করতে হয়, অর্থাৎ টোটাল 50-100 কিলোমিটার আমাকে রাইড করতে হয়। তো এই এতটা জার্নি এই ঠান্ডাতে করা, গরমে করা, বর্ষাতে করা, এটা কখনই সম্ভব হতো না যদি এটার প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকতো। যার প্রতি ভালোবাসা থাকে তার জন্য সব কিছুই করা যায়। স্কেটিংয়ের প্রতি এই ভালোবাসাটা তৈরি হলো কিভাবে? তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি এই স্কেটিং আমার ভালোবাসার জায়গা নিল কিভাবে। গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিকা, তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর স্কেটিং। তো 2024-এর মার্চ মাসে সান্দাকফু রাইড ছিল। তো সেই সান্দাকফু রাইডকে আমি স্যাক্রিফাইস করে তো স্কেটিং বুট নিই ডিক্যাথলন থেকে। ভেবেছিলাম যে মার্চে আমি সান্দাকফু যাব। তো সেই সান্দাকফুর পয়সা দিয়ে আজকে এই স্কেটিংয়ের স্বপ্নটা পূরণ করছি। যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এখানে আমি স্যাক্রিফাইস করলাম সান্দাকফু। আর তখন এই যে স্কেটিংটা নিয়েছিলাম, তখন অনেকেই বলেছিল এটা ওয়েস্টেজ অফ মানি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন স্কেটিংটা আমি কন্টিনিউ করি, কোনো জিনিসের প্রতি অ্যাকচুয়ালি ভালোবাসা না থাকলে সেই জিনিসটা কন্টিনিউ হয় না। তো যখন সেটা কন্টিনিউ করি, এটার প্রতি আরও ভালোবাসা বেড়ে যায়। এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস কিনা যায় না, কিন্তু এই স্কেটিং করার মাধ্যমে কিন্তু আমি কিক পাই। অ্যাকচুয়ালি আমি রাইড করি, বিভিন্ন জায়গায় রাইডও করেছি অলরেডি ইন্ডিয়াতে। আর সেই রাইডিং থেকে হঠাৎ করে আর স্কেটিং জগতে চলে এলাম, সেটা অনেকেরই হজম হচ্ছিল না। ব্যাপারটা হচ্ছে কি বলবো, কি করতে চাইছি লোকে বুঝতে পারছে না। তো অ্যাকচুয়ালি লোকেকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য তো কোনো কিছু করছি না, করছি নিজের জন্য। নিজের একটা হবি বলে একটা জিনিস আছে। লাইফ এমনই একটা জিনিস, সেখানে লাইফটাকে শুধুমাত্র অতিবাহিত করার থেকে লাইফটাকে সত্যিকার অ্যাকচুয়ালি বাঁচা, জীবনের মানে তো বাঁচা। সেই বাঁচা জিনিসটা আমি এর মধ্যে আমি খুঁজে পেয়েছি, এবং এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস। এবং এটা আমার একটা স্বপ্ন আছে যে কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সেখানে আমি এই স্কেটিং বুট নিয়ে যাব, এবং এই স্কেট বুটের সাহায্যে আমি কিছু জায়গাকে এক্সপ্লোরও করব। তো এরকম আমার ইচ্ছা আছে, অদ্ভুত ইচ্ছা। সবার তো এই ধরনের ইচ্ছা হয় না, তো এই ইচ্ছা পূর্ণ করব। আর হঠাৎ করে এই স্কেটিং ভালোবাসলাম কেন? তো এটা বলতে পারো, এই স্কেটিংটা আমি প্রথমে ইউটিউবে কয়েকটা স্কেটিং ভিডিও দেখি। আমার কাছে এমনি হোম ফিডে আমার কাছে সাজেস্ট আছে। তো সেখান থেকে স্কেটিং ভিডিও দেখার পরে বেশ আমার জিনিসটা অ্যাডভেঞ্চারাস মনে হয়, বেশ ভালো লাগে। মনে হয়েছিল খুব ইজি। তো তারপরে স্কেটিং বুট কিনে ফেললাম, স্টার্টিংও করে দিলাম, শিখেও গেলাম খুব তাড়াতাড়ি। তো 2024-এর মার্চ থেকে আজকে হচ্ছে 2025-এর ডিসেম্বর। দীর্ঘ 22 মাস ধরে প্র্যাকটিস করছি। এখনও অনেক কিছু বাকি আছে। কাজ এবং স্কেটিং দুটোর মাঝে ব্যালেন্স করে আমাকে চলতে হচ্ছে, কারণ কাজটাও আমার প্রায়োরিটির মধ্যে আছে, আবার স্কেটিংটাকেও আমি ছাড়তে পারবো না। আর ভবিষ্যতে আমার ইচ্ছা আছে স্কেটিং শেখানোর। তো দেখা যাক সেটাও সফল হয় কি না, চেষ্টা তো করব। চলো, স্কেটিংয়ের মাঝখানে এত বকবক করে ফেললাম, তো স্কেটিংটা আরও প্র্যাকটিস করা যাক।